সবাই একটু কল্পনা করে দেখেন, মৌতের মুরাকাবা করে দেখেন। বাবু সামাইল মাউতা, মৃত ব্যক্তির লাশটা যখন মসজিদের পালকিতে উঠানো হয়, তিনি পরিষ্কার দেখেন কারা ওনার লাশ বহন করতেছেন, কারা ওনার পিছনে পিছনে যাইতেছেন। এইভাবে মৌতার লাশটা কবরের পশ্চিম পাশে রাইখা দুইজন যখন কবরে নামে, উনি পরিষ্কার বুঝতে পারেন কারা আমার শেষ জীবনের এই দুইজন বন্ধু। আমার বড় ছেলেটা এখন দেখতে পাই না, আমার মেয়ের 4টা জামাতা, একটা জামাতাকেও এখন দেখতে পাইলাম না। এই দুইজন বোধহয় আমার শেষ জীবনের বন্ধু। পায়ের কাছে যিনি আছেন, পায়ের বানটা ছুটাইয়া, বুকের বানটা ছুটাইয়া উনি যখন উঠা যাবেন, মাথার পাশে যেই বন্ধু চেহারাটা কেবলামুখী কইরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা উনিও যখন উঠিয়া যাবেন, কলিজার মধ্যে একটা কামড় মারবে, সব দেখি বিদায় হয়ে গেল। আস্তে আস্তে বাঁশের চারটগুলা যখন লাগায়, ধীরে ধীরে কবরটা অন্ধকার হয়। এইভাবে মাটিগুলা যখন ঢুকাইতে থাকে, মুহূর্তের মধ্যে কবরটা ঘোর অন্ধকার হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, মাইয়তের দেহের মধ্যে রূহটা যখন আসে, উনি যখন কবরের অন্ধকার দেখে, জীবনে এই পরিবেশে কোনোদিন ঢুকে নাই, একটা ড্রামের ভিতরে ঢুইকা এইভাবে মুখখাটা বন্ধ কইরা কোনোদিন আধা ঘন্টা থাকার অভ্যাস নাই। এই পরিবেশ তো জীবনে দেখে না, চতুর্দিকে শুধু মাটি আর মাটি, এমন অন্ধকার, শরীরটা পর্যন্ত দেখা যায় না। তখন মাইয়াত এমন জোরে একটা চিৎকার মারে, মা আল্লাহ সকালাই, জিন আর ইনসান ছাড়া সকলে আওয়াজটা শুনতে পায়। দুনিয়ার মানুষ যদি আওয়াজটা শুনতো, কোনো সন্তান বাবার চিৎকারে ভাত খাইতে পারতো না, কোনো বিবি বিছানায় ঘুমাইতে পারতো না। এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, পর্দানিসীন মায়েরা, ওয়াজ নসিহত বড় কথা না বাবা, অন্তরটাকে একটু নরম করেন, কবরের ফিকির করেন, দিলটাকে নরম কইরা আলেমুল আমাদের সঙ্গে হইয়া নামাজ রোজাকে যদি আপনি আর আমি পুঁজি বানাইয়া নিতে পারি, তাহলে আমার নবী হাদিসে ঘোষণা করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। তুমি যদি ইমানটা নিয়ে কবরে যাইতে পারো, প্রশ্নের জবাব দেই করতে পারো, আসমান থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দার কথা একেবারে সত্য, ফাফরিশুহু মিনাল জান্নাহ, বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, বান্দার দেহ থেকে কাফনের কাপড় সরাইয়া জান্নাতের পোশাক পরাইয়া দাও, ওয়াফতালাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের থেকে কবর পর্যন্ত আমার বান্দার জন্য সুরঙ্গ পথ কইরা দাও, ফায়ুফতা, তখন কবরের থেকে জান্নাত পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে। একজন ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দা, নাম কা নাউমিল আরুস, নতুন বান্দা, নতুন দুলা যেইভাবে শ্বশুর বাড়িতে ঘুমায়, তুমিও এইভাবে একটা ঘুম দাও। ইসরাফিলের ফুয়ের আগে তোমার ঘুম কেউ ভাঙবে না। ইসরাফিল যখন ফুরা দিবি, ঘুমটা যখন ভাঙবে, আল্লাহ জানতে চাইবে, বান্দা তোমার কাছে কেমন লাগলো? বলে, রে আল্লাহ, আসরের থেকে যে মাগরিব, এই সময়টা যেমন ব্যস্ততার মধ্যে চলে যায়, আমি যে 40,000 বছর এই কবরের মধ্যে ঘুমাইলাম, আমার কাছে মনে হইল আসরের থেকে মাগরিব অল্প সময় আমার ঘুম ভাঙা গেছে। বাবা, পক্ষান্তরে কপালটা যদি খারাপ হয়, আল্লাহ মানো নাই, নবী মানো নাই, নামাজের ধারে কাছেও যাও নাই, আলেমুল আমাদেরকে ইজ্জত দাও নাই, ইমান ছাড়া যদি কবরে যাও,
তাইলে কবরটা এত সংকীর্ণ হবে, এমন জোরে একটা চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। তোমার 40,000 বছর কবরের আযাব চলতে থাকবে। এই জন্য যুবক তরুণ বাবারা, পর্দানিসীন মায়েরা, ব্যবসায়ী বাবারা, প্রত্যেক একটা নিয়ত করি, আমার জীবনের গুনার তো শেষ নাই। আজকের মাহফিল থেকে তওবা কইরা, আল্লাহর ওলিদের সঙ্গে ওয়াদা কইরা, আগামী কাল থেকে জীবনটা এইভাবে চালাবো, আমার যেন গুনাহ না থাকে। আর গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে আমি তওবা কইরা পবিত্র হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা?